কেন ঘড়ির কাঁটার বিপরীত দিকের ঘূর্ণনকে ধনাত্মক ঘূর্ণন ধরা হয়েছে এবং কেন এইটাকে দ্বিতীয় চতুর্ভাগ ধরা হলো, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ ধরা হলো না। তো এই বিষয়গুলা বোঝার জন্য আমাদের প্রথমে জানা লাগবে যে এক্স অক্ষকে আমরা ভুজ বলতেছি এবং ওয়াই অক্ষকে কুটি কেন বলতেছি। তো এই ভুজ শব্দটি এসেছে একটি সংস্কৃত ভাষা থেকে, যার অর্থ হচ্ছে ভিত্তি। ভিত্তি বা বেস, বা এটাকে আমরা বলতে পারি ভূমি। কেন? কারণ ভূমির উপরে কোনো কিছু ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। আবার এই কুটি শব্দের অর্থ হচ্ছে চূড়া, যা অর্থ হচ্ছে সর্বোচ্চ বিন্দু। তো আমরা যখন এক্স অক্ষের উপরে ডান দিকে বা বাম দিকে যাব, অর্থাৎ আমরা ভূমির উপরে আছি। আবার যখন ওয়াই অক্ষ থেকে উপরের দিকে বা নিচের দিকে যাব, তখন আমরা হচ্ছে চূড়ার দিকে যাচ্ছি বা নিচের দিকে চলে যাচ্ছি। তো যখন আমরা এক্স অক্ষ থেকে ডান দিকে গেলাম, তখন এই দিকটাকে ধরা হয়েছে ধনাত্মক দিক। এখন যখন আমরা এক্স অক্ষের বাম দিকে গেলাম, এই দিকটাকে ধরা হয়েছে ঋণাত্মক দিক। আবার এই ভূমি হতে উপরের দিকটাকে ধরা হয়েছে পজিটিভ এবং ভূমি হতে নিচের দিকটাকে ধরা হয়েছে নেগেটিভ দিক। কারণ স্বাভাবিক যে ভূমি হতে যেটা উপরে আছে সেটা পজিটিভ এবং যেটা নিচে আছে সেটা হচ্ছে নেগেটিভ। এখন আমরা যখন এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনে একটা যে কোণ যদি উৎপন্ন হয়, তাহলে আমরা একটা পজিটিভ থেকে আরেকটা পজিটিভের দিকে ঘুরতেছি। অর্থাৎ আমি এই দিকে ঘূর্ণনের ফলে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমার ভূমির উপরেই থাকতেছে। এই জন্য এই দিকের ঘূর্ণনটাকে ধরা হচ্ছে পজিটিভ। কিন্তু আমি যদি নিচের দিকে ঘুরতাম, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরতাম, তাহলে আমি প্রথমেই কিন্তু মাটির নিচে চলে যেতাম, যেটা আসলে অবাস্তব। তো এই জন্যে এই দিকের ঘূর্ণনটাকে ধরা হয়েছে নেগেটিভ ঘূর্ণন। এখন যেহেতু আমার এই দিকের ঘূর্ণনটাকে পজিটিভ ঘূর্ণন ধরা হয়েছে, তাহলে এই দিকটা থেকেই আমরা ক্যালকুলেট করে যাই। এই জন্য এইটাকে বলা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এবং এই ডিরেকশনে তারপর যেই কোয়াড্রেন্টটা পাওয়া যায় এইটাকে ধরা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এবং তারপর যে কোয়াড্রেন্ট সেটাকে বলা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এবং ফাইনালি এটাকে বলা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট।